গাজা ইতিহাসের নিষ্ঠুরতম গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। সর্বশেষ তথ্য বলছে, গাজার হাসপাতালগুলোতে আরও অন্তত ৮০ জনের মরদেহ নিয়ে আসা হয়েছে। পাশাপাশি আহত ৩ শতাধিক বাসিন্দার অনেকেই গুরুতর অবস্থায় মৃত্যুর প্রহর গুনছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এই খবর দিয়েছে। চলতি বছরের ১৮ মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভাঙার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন অন্তত ৬,৮৬০ জন এবং আহত হয়েছেন ২৪,০০০-এর বেশি ফিলিস্তিনি। ৫ জুলাই গভীর রাতে গাজা সিটিতে ইসরায়েলি বিমানের ভয়াবহ হামলায় ঘুমন্ত অবস্থায় অন্তত ৪টি পরিবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়দের প্রচেষ্টায় ধ্বংসস্তূপ খুঁড়ে ২ জনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকিদের মৃত অবস্থায় পাওয়া গেছে। আল জাজিরা জানিয়েছে, আবাসিক এলাকাটিকেই লক্ষ্যবস্তু বানিয়ে এই ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ২০২৩ সালের অক্টোবরে হামাসের আল আকসা ফ্লাড অপারেশনের পর শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৫৭,৪১৮ জনে। আহত হয়েছেন আরও ১,৩৬,২৬১ জন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বহু মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। মানবাধিকার সংস্থাগুলোর মতে, প্রতিদিন এই প্রাণহানি বিশ্বের কাছে ইসরায়েলি গণহত্যার ভয়াবহতা স্পষ্ট করে তুলছে। বিশেষত বেসামরিক এলাকা ও স্থাপনায় ক্রমাগত হামলায় বিপুল প্রাণহানির পরও গণহত্যা থামার কোনো ইঙ্গিত নেই গাজায়। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।